আর আজকে আমি বেরিয়েছিলাম এই নতুন গাড়িটা নিয়ে, ঠিক আছে। তো এই গাড়িটা নিয়ে আজকে গিয়েছিলাম আমি ইলেম বাজার। তো এইখানে দেখো কত সুন্দর একটা বিড়াল বসে আছে। আয় 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 আয়। হ্যালো বন্ধুরা, তোমার সবাইকে স্বাগত আমার এই চ্যানেলে আর একটা নতুন ব্লগে। আমি গিয়েছিলাম একটু ইলেম বাজার। ইলেম বাজার থেকে এসে এখন সোজা যাচ্ছি বাড়ির দিকে, আর ওই জন্য এখানে একটু দাঁড়ালাম। আর আজকে প্রচুর গরম, প্রচুর রোদ, আর চারিদিকে ওয়েদারটা দেখতে পাচ্ছি কতটা সুন্দর লাগছে। আর এদিকে পুরো সবুজে ভর্তি, কারণ চারিদিকে ধান গাছ চাষ করা আছে। তো আমি গিয়েছিলাম একটু কাজের জন্য, এই কাজটা কমপ্লিট করে এখন বাড়ির দিকে ফিরছি। আর এখনও খাওয়া দাওয়া কিছু হয়নি। আর আমার ভিডিও এখন রেগুলার হয়তো ঠিকঠাকভাবে আসতে পারছে না, তার কারণ আমি নিজে একটু কাজের মধ্যে আছি, ওই জন্য ঠিকঠাকভাবে ভিডিও দিতে পারছি না। তো চলো যাই হোক, আজকের এই ভিডিওটা এখান থেকে শুরু করছি। তোমরা চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক, কারণ প্রচুর খিদে পেয়ে গেছে। আর আজকে আমি বেরিয়েছিলাম এই নতুন গাড়িটা নিয়ে, ঠিক আছে। তো এই গাড়িটা নিয়ে আজকে গিয়েছিলাম আমি ইলেম বাজার। আর এইদিকে হচ্ছে সোজা ইলেম বাজারের রাস্তা। ঘরে আমি চলে এসেছি, আর আজকে এত গরম দিয়েছে বলার মতো না। জাস্ট এই এখনই ঢুকলাম, এখন তো প্রায় 3টের উপরে বাজে। আর সেই সকালবেলাতে খেয়ে দিয়ে গেছি, এখনও তো খাওয়া দাওয়া হয়নি। জাস্ট এই ফ্রেশ হলাম সবে, এবার যাবো খাওয়া দাওয়া করবো। আর আজকে ওয়েদারটা দেখবে, যেমনটা তোমাদেরকে এর আগেও দেখিয়েছিলাম, এখনও দেখো ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর লাগে দেখতে। তবে গরম প্রচুর, আবার ফাঁকে ফাঁকে বৃষ্টিও হচ্ছে। তো বোঝাই মুশকিল যে বৃষ্টি কখন হবে আর রোদ কখন থাকবে। তো যারা যারা এখন বাইরে মানে কাজে বেজে যাচ্ছে, সবসময় রেনকোট সাথে রাখতেই হবে, কারণ ওয়েদারটা যা দেখতে পাচ্ছি সুন্দর লাগছে। তো যাই হোক, তো চলো এবার আমি যাই, গিয়ে খাওয়া দাওয়াটা করে নিই। আর আমি যেদিকে গিয়েছিলাম ওইদিকে রাস্তাটা তো একদমই ভালো না। মানে নর্মালি রাস্তা ভালো, কিন্তু বহুত মানে ট্রাফিক রাস্তার মধ্যে, মানে ঠিক করে গাড়ি নিয়ে যাওয়া যাচ্ছে না। তো খুবই রিস্ক। এসেছিলাম গাছে পেয়ারা হয়েছে কিনা দেখার জন্য। তো আমাদের গাছে এখনও পেয়ারাগুলো সেরকম এখনও হয়নি, কারণ এই গাছের পেয়ারা অনেক বড় বড় সাইজের হয়। দেখবো বেশি বড় হয়নি পেয়ারাগুলো এখনো পর্যন্ত, এখন ছোটো ছোটোই আছে। এগুলো এখনো ছোটো ছোটো, এগুলো খাওয়াই যাবে না, এত কোষ্ট এই পেয়ারাগুলো, তেতো খুব। ঠিক আছে, আর এই যে এই কটা হয়েছে। তবে এই পেয়ারাদের সাইজ হয় এতটুকু, এগুলো ঠিক এরকম এরকম সাইজের হয়, ঠিক আছে। তো যাই হোক, এখন তো ভাবলাম যে কটা পেয়ারা খাবো, তবে পেয়ারা এখনও বড় হয়নি, অনেকদিন পর এলাম এদিকটা করে। চলো এখন বেরোনো যাক, প্রচুর গরম এদিকটা। তো এখন আমি পড়তে এসেছি, এই দুটো হলো আমার স্টুডেন্ট। এটার নাম হলো সূর্য আর এটার নাম হলো ইশিকা। লজ্জা পাচ্ছে, বার কর বই বার কর, বার কর জলদি। গিয়েছিলাম তো বাইক নিয়ে একটু ঘুরতে, ঘুরতে নয় আসলে একটু কাজ ছিল, কাজের জন্য গিয়েছিলাম। তো তার মধ্যে যা গরম, আজকে প্রচুর গরম ছিল সারাদিন। এই কদিন ধরে যেমনি সন্ধ্যার দিক হলেই বৃষ্টি হচ্ছে, আবার সকাল দিকে কখনো কখনো বৃষ্টি হচ্ছে, আবার মানে রাত হতে না হতেই প্রচুর গরম পড়ছে, ঠিক আছে। দিনের বেলার দিকেও প্রচুর গরম থাকে। ভালো একটা বাইক নিয়ে গিয়েছিলাম, তার জন্য বেশ একটু আরাম লাগছিল। আর তাছাড়া তো গরম নর্মাল থাকবেই, কী করা যাবে বলো। তো এখন বাজছে রাত্রি 10টা। আমি জাস্ট এই খাওয়া দাওয়া করে এখনই রুমে এলাম। আর বাবা মা এখন গেছে খেতে, ভাই এখন ঘরে নেই, কোথায় গেছে কে জানে। তো যাই হোক, আর একটা কথা বলি তোমাদেরকে, আমি নিজে একটু এখন একটু কাজের মধ্যে ফেসে আছি, ওই জন্য আমার মানে কন্টিনিউ ভিডিও করা হয় না, ওই লেট হয়ে যায়, ঠিক আছে। চেষ্টা করি তার মধ্যে থেকেও একটু টাইম বার করে ভিডিও করার মতন। নিজের ওই পার্সোনাল কাজগুলোর জন্যই মানে আমার খুব ইয়ে হয়ে যায়, টাইমের গ্যাপ পড়ে যায়, ওই জন্য আমি আর ভিডিও করে উঠতে পারি না টাইম মতন। তো হয়তো এরকম চলবে, না হলে কিছুদিন পর থেকে কিছু মাস বা কিছু দিন পর থেকে কন্টিনিউ আমি ভিডিও আবার দেবো। তাছাড়া এরকমই সপ্তাহে 2-3টে করে ভিডিও দেওয়ার আমি চেষ্টা করব। তবে যাই হোক, তবুও কিন্তু তোমরা আমাকে একইভাবে সাপোর্ট করতে থাকো। তো চলো এখন সোজা আমি ঘুমাবো, প্রচুর ঘুম পাচ্ছে। তোমাদের সাথে একেবারে দেখা হচ্ছে সকালবেলাতে, চলো। গুড মর্নিং সবাইকে। এখন বাজছে সকাল 8টা, আর আমি জাস্ট এই কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হলাম। তো এবার দেখি
কী করা যায় সারাদিনে, ঠিক আছে। আজকে কোথায় থেকে যেতে পারি, যদি পারি তো যাবো, নাহলে অনেক দিন থেকে অনেক জায়গায় বেরোনোই হচ্ছে না, বিশেষ করে বৃষ্টির জন্য কোথাও যেতেই পারছি না, যেখানেই যাচ্ছি তখনই বৃষ্টি। তো এই বৃষ্টির জন্য একটু সমস্যা হয়ে আছে। তো অনেক জায়গায় যাওয়ার ইচ্ছা আছে, বাট সেগুলো যাওয়াই হচ্ছে না। তোমাদেরকে সে সমস্ত জিনিস এই এক ধরনের ভিডিও দেখে দেখে তোমরাও বোরিং হয়ে গেছো, তো ওটাই ভেবে রেখেছি কোথাও একটা যাবো। তো দেখি যাওয়া যায় কি না। তোমরা তো আমার অনেক ভিডিওতে দেখেছো যে অনেক সময় অনেকগুলো কুকুর তোমরা ভিডিওর মধ্যে দেখতে পেয়েছিলে। তো তার মধ্যে যে কুকুরটা মানে সবাই বেশি ভালোবাসতো যেটাকে, ওটা কয়েকদিন ধরে খুব শরীর খারাপ ছিল। নিয়ে শরীর খারাপ হওয়ার পর থেকে আর কি হঠাৎ করে মানে ওদের যে বাকি যে কুকুরগুলো আছে সবগুলোকে কামড়াচ্ছে হঠাৎ করে, ঠিক আছে। তো তারপর থেকে সকাল থেকে উঠে দিয়ে নেই, কোথায় যে চলে গেছে খুঁজেও পেলাম না। ভাবলাম হয়তো ওষুধ খাওয়াবো, তবে কোনোটাই হলো না, খুঁজেই পেলাম না। আজকে 5-6 দিন হয়ে গেলো কুকুরটাকে খুঁজেই পাইনি। আমি চারিদিকে খুঁজেছি, কারণ আগে একটা মেয়ে কুকুর ছিল, সেই মেয়ে কুকুরটা ওরকম টাইপেরই খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে পুরো শুকিয়ে, কারণ 1 সপ্তাহ ধরে পুরো মিসিং ছিল, পাইনি। হঠাৎ করে আমি দেখতে পেয়েছিলাম, তো যেদিন ট্রিটমেন্ট করে হয়েছে ওই দিনই মারা গেছে, তো হাতে একদমই সময় ছিল না। আর আরেকটা যে কুকুরটা আর কি বেশি সবাই ভালোবাসে, মানে ও কি সবার কথাও শোনে, এই হলো ব্যাপার। তো আজকে 8-9 দিন হয়ে গেলো কুকুরটাকে দেখি না, কোথায় গেছে। থাকলেও মানে চোখের সামনে থাকলেও হয়তো ট্রিটমেন্ট করে ঠিক করা যেত, আর চলে গেছে না কী হয়েছে খুঁজেই পেলাম না। তো চলো এবার ঘরের দিকে একটু যাই, দেখি মা কী করছে। এই যে আমার মা সকাল সকাল এখন রুটি বানাচ্ছে। মা এখন প্রতিদিনের ডিউটি হয়ে গেছে, যবের থেকে গম ভাঙিয়ে নিয়ে এসছে বেশি করে, তবের থেকে মায়ের একটু রুটি বানানোর কাজটা বেশি বেড়ে গেছে। তো প্রতিদিন সকালে এখন মাকে রুটি বানাতে হয়। যেমন এটাকে দেখতে পাচ্ছ, এরকম আরও একটা লাল কালারের ছিল, তো ওটাই খুঁজে পাচ্ছি না। আর এই দেখো ওর জন্য এখন রুটি নিয়ে এসেছি। এখন ও রুটি খাওয়ার জন্য আসে এই টাইম করে, না জাম করতে পারি নে খা। খা খা। কয়েকদিন ধরে এত বৃষ্টি হচ্ছে, দেখো বৃষ্টি হওয়া তো চারিদিকে ঝোপঝাড়ে ভর্তি হয়ে গেছে। দেখো দেখো কত ঝোপ হয়ে গেছে, আর এইগুলো হওয়ার জন্য হচ্ছে প্রচুর মশা। আমাদের এদিকে আবার হচ্ছে কীর্তন, তো কীর্তনের জন্য শুরু হয়ে গেল আবার। তো এদিকে কীর্তন হচ্ছে, আর কীর্তনের জন্য বেশি অসুবিধা হচ্ছে, মানে কথা বলছি আর কীর্তন আওয়াজ। কালকের থেকে পরশু দিন থেকে কন্টিনিউ এরকমই মাইকে বেরিয়ে যাচ্ছে। যাই হোক, পুজো হচ্ছে তো সেখানে কিছু বলা যাবে না। এই যে নিম গাছটা দেখতে পাচ্ছ, এই নিম গাছটা যখন ছোটো ছিল না, তখন এখানে এই জিনিসটা একটু ঢুকিয়ে রেখেছিল। দেখো গাছটা বড় হয়ে যাওয়াতে এটা এখন এমনভাবে এখানে টাইট হয়ে গেছে যে এখানে বেরোচ্ছেই না এখান থেকে। এরপরে গাছটা আরও বড় হলে আরোই চেপে যাবে। তো এখানে দেখো কত সুন্দর একটা বিড়াল বসে আছে। আয় 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 চলে আয় আয় আয়। আর একটা জিনিস দেখো, আমাদের এখানে আবার কত সুন্দর একটা শিউলি গাছ আছে, মানে শিউলি ফুল গাছ। বলতে না বলতে আবার এখন মেঘ করেছে, দেখো পিছনটা পুরো অন্ধকার হয়ে গেছে। আর আজকে আবার রাখি পূর্ণিমা, তো জানি না রাখি পরা হবে কি না, কারণ কোনোবারই সেরকম রাখি পরা হয় না। হ্যাঁ, আগের বার রাখি পরেছিলাম, একটা দিদি পরেছিল, হ্যাঁ। তো এই বছর মনে হয় না রাখি পরানো হবে। তো যাই হোক, চলো আমি আবার এখন স্নান করে নিলাম একটু আগেই, ঠিক আছে। তো চলো আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর যদি তোমরা চলো এই ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওকে লাইক করবে, চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো তোমার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর এখনকার মতন বাই।